আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে। তো তোমাদের যাদের ইংলিশ পরীক্ষা এখনো হয়নি তাদের জন্য ইংলিশের ফুল সাজেশন, কোশ্চেন, উত্তর সবকিছু একটা ভিডিওর মধ্যে। সো দেখো, অ্যানুয়াল এক্সামিনেশনে তোমাদের প্রথমত 1 নম্বরে আসবে পার্ট এতে রিডিং প্যাসেজ। তোমরা এইভাবে যদি ফলো করো তোমরা পরীক্ষায় সম্পূর্ণ অ্যান্সার করে আসতে পারবা। তো রিডিংয়ে মূলত তোমরা এখানে প্যাসেজ পড়বে। প্যাসেজগুলো হচ্ছে তোমাদের সিলেবাসে যেগুলো আছে এইভাবে পড়বে। এই যে এরকম একটা প্যাসেজ থাকবে, আমি কিন্তু বাংলা মিনিং সহ একটা প্যাসেজ তুলে ধরেছি। এ নাম্বারে আসবে এরকম তোমার হচ্ছে অ্যান্সার দ্য অল্টারনেটিভ, বলতে হচ্ছে তোমাকে অ্যান্সার করতে হবে, মানে এরকম অপশন থাকবে। এই অপশনগুলো থেকে তোমাকে কারেক্ট অ্যান্সার বের করে তোমাকে উত্তর করতে হবে, রাইট? এরকম 4টা বা অপশন থাকবে, সেখান থেকে প্যাসেজ অনুযায়ী প্যাসেজটা পড়ে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন যেটাকে আমরা বলি। বি নম্বরে আসবে তোমার কোশ্চেন অ্যান্সার। এখানে ডাব্লিউএস কোশ্চেনের যে রুলসগুলো আছে একটু ভালো করে দেখে যাবে। এই রুলসগুলোকে মেনটেন করে তোমাকে ডাব্লিউএস কোশ্চেন অ্যান্সার করতে হবে, অর্থাৎ তারা যে কোশ্চেনগুলো দিবে সেগুলো তোমরা উত্তর করবে। তারপরে 2 নম্বরে আরেকটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজ হচ্ছে তোমাদের বাসায় যে বইগুলো আছে, পাঞ্জির অথবা লেকচারের কোনো একটা গাইড ফলো করলেই হয়ে যাবে। অনেক ট্রু ফলস এবং ম্যাচিং আছে, আর যদি গাইড ফলো না করো তাও তোমরা এখানে অ্যান্সার করতে পারবে। এরপর পার্ট বিতে আছে পয়েম। এখানে পয়েমস, তোমাদের বইতে যে পয়েমসগুলো আছে এগুলো পড়বে, অথবা যে কোনো একটা গাইড বই ফলো করলে হবে। পয়েমস থেকে কোশ্চেন অ্যান্সার আসবে, ওই জাস্ট পয়েমটা পড়ে জাস্ট বুঝলেই হবে, কোশ্চেন অ্যান্সার করতে হবে এ নাম্বারে। এরপর বি নাম্বার আসবে ম্যাচিং, কোনটা রাইমিং ওয়ার্ড, কোন শব্দের সাথে কোন শব্দের মিল সেগুলোকে বসাতে হবে। এই আর তারপর হচ্ছে তুমি বসালে। আর তারপরে পার্ট সি গ্রামার। গ্রামারের প্রথম পাঞ্চুয়েশন মার্কস, অনেকগুলো পাঞ্চুয়েশন মার্কসের প্র্যাকটিস আমি দিয়েছি। এই প্র্যাকটিসগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, যে কোথায় কমা বসবে, কোথায় ফুল স্টপ বসবে, কোথায় ইনভার্টেড কমা বসবে, কোথায় এক্সক্লামেশন মার্ক বসবে, এগুলো দেখে যাবে। এরপরে হচ্ছে 5 নম্বরে বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস। এই তোমাকে একটা প্যাসেজ দিবে, সেখান থেকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে পারবে এবং সিনোনিম। তোমাদের কিছুই পড়া লাগবে না, জাস্ট এখানে যে সিনোনিমগুলো দিয়েছি শুধু এগুলো দেখে যাবা। এগুলো দেখে গেলেই হবে, এর বাইরে আর কিছু পড়তে হবে না। টোটাল কয়টা আছে? 49টা। এই 49টা পড়বে। পরীক্ষা আসবে এভাবে, একটা প্যাসেজ থাকবে, ওইখান থেকে তোমাকে অ্যাডজেক্টিভ বাইর করতে হবে এবং এর সিনোনিম লিখতে হবে। তো সিনোনিম লেখার জন্য আমার এই যে 49টা পড়লেই হবে। এরপরে তোমার একটা ডায়ালগ থাকবে, এখান থেকে তোমার হচ্ছে 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করে তোমাকে হচ্ছে একটা প্যাসেজ, মানে একটা হচ্ছে 2টা বা 3টা লাইন লিখতে হবে। তো এইটা আর কি তোমাকে করতে হবে, তোমরা একটু এখান থেকে দেখে যাবে। এরপরে সি নাম্বারে আসবে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভটা বের করতে হবে এবং এরপরে কোন নাউন আছে সেটা পাশে বক্সে লিখতে হবে। এই যে জাস্ট প্যাসেজটা পড়বা, অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ কোনটা বোঝাচ্ছে সেটা বের করবা, এর পাশে নাউনটা লিখবা। 6 নম্বরে মূলত আসবে মডালস। তোমাদের পাঠ্য বইয়ে যে মডালসগুলো আছে এগুলো একটু পড়ে গেলেই হবে, কোনটা অব্লিগেশন বোঝায়, পসিবিলিটি বোঝায়, একটু পড়ে যাবে। এরপর রাইটিং পার্ট। রাইটিং পার্টে অ্যাপ্লিকেশনের সাজেশন আমি দিলাম এই 3টা, লেটার পড়বে হচ্ছে এই 6টা। হ্যাঁ, আমি হচ্ছে এখানে জাস্ট হচ্ছে একটা তোমার অ্যাপ্লিকেশনের লেটার একটা ফরম্যাট আমি দেখাচ্ছি, এই ফরম্যাটটা তোমরা ফলো করবে, এইভাবে মূলত লেটার লিখবে। এরপরে ডায়লগ। ডায়লগের জন্য এই যে 5টা ডায়লগ দিয়েছি, এই 5টা ডায়লগ অবশ্যই পড়ে যাবে। তারপরে স্টোরি রাইটিং, এখানে স্টোরি রাইটিংগুলো দিয়েছি, পাশাপাশি কোন স্টোরির জন্য কোন হেডিং হবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। সো আশা করি তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ এই ভিডিওটাই যথেষ্ট তোমাদের যথাযথ প্রিপারেশন নেওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।